বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে জামা কাপড় তো ছিঁড়বেই, আর সেগুলো কিভাবে কাজে লাগানো যায় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। প্যান্টটা খুব একটা পুরনো ছিল না, কিন্তু এমন জায়গায় ছিঁড়েছে সেটাকে আর পরার মতো অবস্থায় নেই। তাই প্যান্টের ঠিক কোমরের একটু নিচ থেকে চেনটা যেখানে থাকে তার নিচ থেকে কেটে দুটো পা বার করে নিলাম আলাদা। তবে বলে রাখি, অনেকে কিন্তু ওই কোমর পোর্শনটা পা মোছার পাপোশ হিসেবেও ব্যবহার করে, বোতামটাকে কেটে ফেলে দিয়ে। তো যাই হোক, আমি সেটা করছি না। আমি বাকি অংশটাকে সুন্দর করে কেটে একটা রেক্টাঙ্গুলার শেপ দিয়ে নিচ্ছি। ওটা চওড়ায় ছিল 10 ইঞ্চির মতো আর লম্বায় ছিল 15 ইঞ্চির মতো। এবার এটাকে 2 ফোল্ড করে নিয়ে মাঝ বরাবর ভাঁজ করে আমি 2 ইঞ্চি গ্যাপ দিয়ে দুপাশে দুটো দাগ কেটে নিয়েছি। দেখো, এ পাশেও কেটেছি, ও পাশেও কেটেছি। এই দাগ বরাবর আমি এবার 1/2 ইঞ্চি করে প্লিট দিয়ে দেবো। কাপড় বেশি থাকলে বেশি করেও প্লিট দেওয়া যায়, তাহলে ব্যাগটা একটু ব্যাগিস টাইপের হবে, ফোলা টাইপের হবে। তো আমার অতটা দরকার নেই, আমি ছোট্ট একটা হ্যান্ডব্যাগ মতো বানাচ্ছি, সেই জন্য আমি ছোট্ট করেই একটা প্লিট দিয়ে দিচ্ছি দুপাশে, মানে 4টে প্লিট হবে টোটাল। আর নিচের দিকে আমি একটা ছোট্ট করে দুপাশে দুটো বক্স মতো কেটে নিয়েছি। দেখো, এই যে বক্স মতো যে কেটেছি না, এগুলো 2 ইঞ্চি লম্বায় ছিল আর চওড়ায় ছিল 1 ইঞ্চির মতো। পর শুধু সাইডটাও সেলাই করে দেওয়া যেতে পারে, কিন্তু না, আমি ভেতরে একটা কাপড় দেবো যাতে ফিনিশিংটা সুন্দর থাকে, এই জন্য একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। এই এক্সট্রা কাপড়টাকে এবার আমি মেন ফেব্রিকটার মতো করে সমান করে মোটামুটি একটা কেটে নেব। কেটে নিয়ে 2 মাথায় আগে সেলাই করে জুড়ে দেবো। আর চারপাশে যতটা এক্সট্রা ফেব্রিক বেরিয়ে থাকবে সেগুলোকে আমি সমান করে সুন্দর করে কেটে বাদ দিয়ে দেবো। এই শেপের ব্যাগগুলো অত্যন্ত কম কাপড়েও হয়ে যায়। এটা আমি একটু বড় বানিয়েছিলাম, তাই এর থেকেও ছোট কাপড়ের টুকরো থাকলে সেটা দিয়েও ঠিক এইভাবে ব্যাগ বানিয়ে নেওয়া যায়। শেপটা একটু ছোট। মাথা জুড়ে দেওয়ার পর এবার কাপড়টাকে উল্টে নিতে হবে, তাহলে সামনে একটা খুব সুন্দর ফিনিশিং চলে আসবে। এবার উপর থেকে চাপ সেলাই দিয়ে দিতে হবে, ভেতরে কাপড়ের সেলাইয়ের মুখটা দেখা যাবে না। আর এখানটায় চাইলে চেন লাগিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আমি ব্যাগটা খোলাই রাখবো মুখটা, আমি চেন লাগাবো না, তাই জন্য চেন লাগাচ্ছি না। আমার এদিকে কিছুটা এক্সট্রা কাপড় বেরিয়ে গেছে সেট করার পর, সেটাকেও আবার কেটে নিচ্ছি। যেহেতু আমি আগে ভালো করে ফিনিশিং করে কাপড়টা কাটিনি ভেতরের কাপড়টা, সেই জন্যই এক্সট্রা কাপড়গুলো পুরোটা সেলাই করার পর আবার কিছুটা বেরিয়ে গেছে। তোমরা চাইলে এটা সুন্দর করে ফিনিশিং করে আগে মাপ মতো করে কেটে নিতে পারো, তাহলে আর এত বাড়তি কাপড় হবে না আর কি। এরপর সোজা পিঠেই সাইডগুলোকে সেলাই করে দিতে হবে, আর দুপাশের সাইডগুলো সোজা পিঠে সেলাই করার পর এবার ব্যাগটাকে উল্টো করে দেবো, দিয়ে তারপর আবার ভেতর দিকটা সেলাই করবো। কিন্তু ওই যে নিচে যে চৌকো বক্স মতো রেখেছি সেটা কিন্তু এখনও সেলাই করিনি। দেখো, আমি কাপড়টা যেহেতু মাপ মতো আগে কাটিনি, তার জন্য কিন্তু আমার বারবার সেলাই করার পরই বাড়তি কিছু অংশ বেরিয়ে যাচ্ছে, সেটাকে আমি বারবার কেটে নিচ্ছি। তোমরা এই কাজটা করবে না, তোমরা আগেই সুন্দর করে মাপ মতো ভেতরের কাপড়টাকে আগে কেটে নেবে। এই দেখো, এবার ব্যাগটাকে উল্টো করে দিয়েছি আমি। উল্টো করে দেওয়ার পর আমি এবার এই সাইডগুলোকে আরেকবার সেলাই করে দেবো একটু দূর থেকে, তাহলে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে। ভেতরে একটা এক্সট্রা কাপড় দিলে এটা হয় কি, অনেক সময় আমাদের জয়েন্ট মুখগুলো থেকে সুতো ছাড়তে থাকে, সেগুলো যখন আমরা ব্যাগের ভেতরে হাত ঢোকাই বা হাতে বেঁধে যায় বা জিনিসপত্রে আটকে যায়, এরকম ভেতরে কাপড় দিয়ে নিলে সেটা কিন্তু এই সমস্যাটা হবে না। দেখো, বাইরে ভেতরে দুদিকেই ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর এসছে, দুদিকটাই সুন্দর, মানে উল্টো পিঠটাও মনে হবে যেন ব্যবহার করা যায়। এবার হচ্ছে আসল কাজ। এই যে ছোট্ট বক্স মতো কেটেছিলাম, এইগুলোকে এবার দুটোকে একদম দুটো মুখ সমান করে দিয়ে মিডিল করে নিয়ে লম্বা জাস্ট সোজা করে ওখানটা সেলাই করে দিতে হবে। ঠিক এইভাবেই দুপাশে সেলাই করে দেবো, আর দিয়ে ওই বাড়তি অংশগুলোকে কেটে সুন্দর করে ফিনিশিং করে নেব। ব্যাগ হয়ে গেলেই তো হবে না, ব্যাগের আসল কাজটাই তো বাকি, ব্যাগটা ধরবো কীভাবে, এই জন্য দুটো হ্যান্ডেল বানিয়ে আমি ছোটো ছোটো দুটো হ্যান্ডেল বানিয়েছি যাতে হাতে ঝুলিয়ে নেওয়া যায়। চাইলে তোমরা বড়ও লাগাতে পারো, যে যার ইচ্ছে মতো হ্যান্ডেল লাগাতে পারো। আমি এরকম ছোটো ছোটো দুটো হ্যান্ডেল বানিয়ে নিয়েছি, আর ব্যাগটা তো রেডি হয়েই গেছে, পরে তোমাদের দেখাচ্ছি। তার আগে একটু সুন্দর করে সাজিয়ে নিই ভাবলাম, তাই জন্য রং তুলি নিয়ে বসে পড়েছি। চাইলে এখানে সুন্দর সুতো দিয়ে কাজ করেও নেওয়া যেতে পারে, তো ওটা অনেকটা সময় সাপেক্ষ, আর সেই কারণে আমি রং তুলি দিয়ে সুন্দর করে একটা ফুল প্রজাপতি এরকম টুকটাক কিছু এঁকে নেবো ভেবেছি আর কি। যাই ভাবা তাই কাজ। ইয়েলো আর অরেঞ্জ কালারটা দিয়ে আমি একটা ফুল এঁকে নিয়েছিলাম, তারপর গ্রিন কালারটা দিয়ে একটু ডাল লতা পাতা এঁকে নিয়ে ব্যাস মোটামুটি একটু জায়গাটা ভরাট করে নিয়েছিলাম আর কি। তারপর ভাবলাম শুধু ফুল আঁকলে জায়গাটা কেমন খালি খালি লাগছে, তাই জন্য দুটো প্রজাপতিও এঁকে নিলাম। কেমন হয়েছে
বলবে কি। আসলে রং তুলির কাজে আমি অতটা পারদর্শী নই, আর ফেব্রিক দিয়ে রং করার কিছু টেকনিকও থাকে কাপড়ের উপরে বিশেষত। যতবার করতে যাচ্ছি রঙগুলো ততটাই টেনে নিচ্ছে, মানে ডবল কোট না দিলে যেন কালারগুলো উজ্জ্বল হচ্ছিল না। কাপড়ের উপরে কোন ধরনের ফেব্রিকগুলো ইউজ করলে কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে, তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি অনেকটা উপকৃত হব। আসলে ফেব্রিকের কাজ সেভাবে করে ওঠা হয় না। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু, ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আজকে আসি, নেক্সট অন্য একটা কোনো ভিডিওতে আবার দেখা হবে।